শুভ বিকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের রাজপথের লড়াকু সৈনিক জনাব আহমেদ কবির লিটন ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে যাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ 4 কালীগঞ্জ এবং সদর আংশিক নির্বাচনী এলাকা আমাদের মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ সাহেব কাপির স্মার্কা নিয়ে সত্যত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। ওনার সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন, ব্যাটারি সেন্টিনের চ্যানেল এবং হচ্ছে আমাদের প্রথম জীবনতে তুলে ধরবেন। আমি সাংবাদিক পর্দায় আপনার সঙ্গে আছি। লিটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের জেনেদা 11টা ইউনিয়ন সহ জেনেদা আংশিক 4টি ইউনিয়ন মাত্র 15টা ইউনিয়ন আগামী 2010 নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবে। আমরা সাধারণ জনগণ আমরা তার পিছনে ভোট করছি। আশা রাখি আগামী সামনের যে নির্বাচনে সর্বোচ্চ ভোটে তাকে আমরা নির্বাচিত করব। ধন্যবাদ আপনাকে লিটন ভাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি আপনার কাছে বলতে চাচ্ছি, সাইফুল ইসলাম ভাই মনে করেন যে আমাদের 12 তারিখে জয়মালা ছিনিয়ে নিয়ে আসে। আপনাদের করণীয় বা আপনাদের চাওয়া পাওয়া কী আছে এই ঘটনাটা এবং জনগণের কী চাই, যেহেতু আমাদের দেশটা তো গণতান্ত্রিক দেশ। যেহেতু আমরা কালীগঞ্জেরই সন্তান, সাইফুল ইসলাম ফিরোজ ভাই কালীগঞ্জের সন্তান, তো কালীগঞ্জ তার কাছে তো অবশ্যই আশাবাদী প্রত্যেকে। অবশ্যই সে যদি সংসদ সদস্য হয় অবশ্যই তার কাছে আশাবাদী। আপনাদের মেইন যে সাবজেক্টটা, মেইন বিষয়টা কোন জিনিসটা ডেভেলপ করতে পারলে আপনারা কালীগঞ্জের বাচ্চা আপনারা শান্তি হবেন, সে কথাটা বলতে হবে। আসলে মূলত যেটা হচ্ছে সার্বিক দিক থেকে প্রতিটা জায়গায় উন্নয়ন তো সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় তো উন্নয়নের দরকার আছে। কিন্তু একটা জায়গার প্রতিটা জায়গায় সব দিক থেকে সব জায়গায় উন্নয়নের দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আমি রাজপথের লড়াইটি সৈনিক, যার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার রাজপথের লড়াইটি সৈনিক আমার শ্রদ্ধেয় বড় ভাই শরীফুল ইসলাম ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার কাছে আমি জানতে চাচ্ছি আমাদের আসন্ন নির্বাচনের মধ্যে আপনার করণীয় কী আছে এবং ফিরোজ সাহেব সম্পর্কে নিয়ে আপনি কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাদ ভাই আপনার সঙ্গে আছি। জি, আমাদের ঝিনাইদহ 4 আসন এবং কালীগঞ্জের নেতা, গণমানুষের নেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাই, তার সম্পর্কে বলে অনেক কিছু বলতে হয়। সে আছে গণমানুষের নেতা। আমাদের আমলিকে দুঃশাসনের সময় আমলিকে আমাকে নির্যাতন করেছে। সেই নির্যাতনের সময় সাইফুল ইসলাম ফিরোজ ভাই আমাদের কালীগঞ্জ 3.5 লক্ষ ভোটারের পাশে ইনশাল্লাহ সে দাঁড়িয়েছিল। সে সকলের সুখ দুঃখ এবং কষ্ট বুঝতে পারে, গরিব অসহায় মানুষের বন্ধু সে। এবং আমি মনে করি যে আমি না, আমাদের কালীগঞ্জ সকলবাসী সাইফুল ইসলাম ফিরোজ ভাই স্বতন্ত্র প্রার্থীকে যে নির্বাচন করছে, সকলবাসীর আশা আছে সাইফুল ইসলাম ফিরোজ ভাই স্বতন্ত্র মানে পক্ষ থেকে কাপ্রিজ থেকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এই কালীগঞ্জের আসন আমাদের প্রাণপ্রিয় নেতা, সারা বাংলাদেশের নেতা তারেক রহমানকে আমরা এই উপহারটা দিতে চাই। সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের পক্ষ থেকে ফিরোজ ভাইয়ের মাধ্যমে এই কালীগঞ্জের এই আসন স্বতন্ত্র প্রার্থীকে কাপ্রিজ মাকে ভোট দিয়ে, কারণ তাকে যদি আমরা স্বতন্ত্র প্রার্থীকে ভোটে জয়যুক্ত করে যদি সংসদে পাঠাতে পারি, আমাদের কালীগঞ্জের রাস্তাঘাট অনেক বেকুল, প্রায় ভুল, খুব খারাপ। তাকে আমরা যদি এমপি হিসেবে দেখতে পারি, এমপি বানাতে পারে, আমাদের কালীগঞ্জের প্রতিটা ক্ষেত্রে এত উন্নয়ন হবে যে উন্নয়নের শেষ নেই। আমাদের সাইফুল ইসলাম ফিরোজ ভাই সে আমাদের সকল মানুষের যে নেতা, সে সুখ দুঃখের পাশে। আমরা অনেক মানুষ এই কালীগঞ্জের মামলা হামলা এবং মারধর আমরা অনেক কিছু খেয়েছি। এই সাইফুল ইসলাম ফিরোজ ভাই কথা করতে গেলে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। এই সাইফুল ইসলাম ফিরোজ ভাই সাধারণ জনগণের মাঝে, সাধারণ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, এদের পাশে যে পরিশ্রম করেছে, তাদের পাশে দাঁড়িয়ে যে ব্যয়বহুল করেছে, তার মুখ তাকালেই আমাদের সবারই চোখে পানি আসে।
এমন একটা নেতা আমাদের মাঝে আল্লাহ পাক উপহার দিয়েছে এই কালীগঞ্জ থানায়, যে নেতার কথা আমরা কখনোই কালীগঞ্জবাসী ভুলতে পারবো না। কারণ সকলের মাঝে সে সকলের মানুষের মাঝে হৃদয়ের একটা রিস্পন্দনে গেঁথে আছে। যে নেতা সবার পাশে থেকে সুখ দুঃখ দেখতে পারে আমাদের এই কালীগঞ্জের বুকে, সে একটা বট গাছ, এমন তৃণমূলের একটা বট গাছ, যে বট গাছের নিচে দাঁড়িয়ে আমরা কালীগঞ্জবাসী সবাই নিঃশ্বাস নিতে পারি, সবাই আমরা স্বস্তি ফেলতে পারি। এবং এই কালীগঞ্জবাসীর সবাই একটাই প্রত্যাশা যে সাইফুল ফিরোজ ভাইকে আমরা স্বতন্ত্র প্রার্থী থেকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। আমাদের মাঝে দলের থেকে এমন একটা নেতা সেটেল করে পাঠিয়েছে রাশেদ খান, যাকে আমরা কেউ চিনি না, যে আমাদের কালীগঞ্জে আন্দোলনে আমাদের সাথে ছিল না। আমরা সকলবাসী যারা দুদিনই আন্দোলন করেছি তাকে আমরা আন্দোলনের মুখে পাই নাই। এবং এই রাশেদ খানের বড় একটা কথা, তার গর্ভধারিণী মা এবং তার জন্মদাতা বাবা, তার সহধর্মী, তার স্ত্রী, তার প্রতিবেশী যারা আছে, তারাই তার রাশেদ খানে ভোট দিতে পারছে না। তাহলে আমরা কালীগঞ্জবাসী তাকে কিভাবে ভোট দেবো আমরা? এবং আমি আমার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সব যারা কর্মকর্তা আছে, উদ্ধার যারা নেতা আছে, তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে কালীগঞ্জে আমাকে তিনটা নেতার ছিল, এই তিনটা নেতা ভাইরাটকে যখন তাকে নমিনেশন দেওয়া হলো, তখন বড় বড় নেতাকে এই তিনটে নেতা রেখে এক জায়গায় বসিয়ে তাকে জানার দরকার ছিল যে তোমাকে তিনটে নেতাকে আমরা কোনো মিশন দিচ্ছে না, আমরা তোমাদের মাধ্যমে আলোচনা করে ঝিনেদার 2-এর যে নেতা ছিল রাশেদ খান, তাকেই আমরা ঝিনেদার 4-এ পাঠাবো। আপনাদের সম্মতিটা কি? কিন্তু আমাদের তিনটে নেতার কাছে কারো কাছে পরামর্শ না নিয়ে, সম্মতি না নিয়ে, ভোট করে এক রোহিঙ্গাকে এই কালীগঞ্জে তাকে ধানের প্রতীক দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছে। এই রোহিঙ্গাকে আমরা কালীগঞ্জবাসী যত ভোটার আছি, সাইফুল ইসলাম ফিরোজ যত ভালোবাসার লোক আছি, আমরা তাকে কেউ কখনো মেনে নিতে পারবো না, মানতে পারি না। এইটা ছিল আমার আজকের বক্তব্য। আপনাকে সকল ধন্যবাদ। হই হই রই রই কাশরি রে আপনাদের আকর্ষণের যদি ভাই আমরা সেই প্রেক্ষাপটে চুরি থেকে দিয়ে তাহলে আমাকে বলতে হবে the marriage ceremony was over at the guest, all going to the feast, and Albatross is a big sea bar. It brings good luck to the sailors. In the meantime, I think and thought that you are the big achievement for the tourism. And regarding, especially thanks for my heart, Kapiris Markani, যিনি আসছেন সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা জয়ের মালা ছিনিয়ে আনার জন্য আমরা সবাই আছি আপনাদের মাঝে। আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে আমাদের একটা কার্ড কাগজের পত্র দেখে নেবেন। আমি কাটাতে পড়া ভাই এখানে আছি, ভালো থাকেন। সবাই বলি হঠাৎ আলী সিরাজ ভাই কালীগঞ্জে কানে সবাই বলি আওয়াজ দিয়ে সব উঠেছে সিরাজ ভাই 12 তারিখে আমরা সবাই ভারত দলে চলো না। এই আমাদের বাংলাদেশের কোনো মানুষের নেতা কি আছে? সাইফুল ইসলাম ভালোবাসা কি আছে? মার্কা কি আছে? কালীগঞ্জ উন্নয়ন মার্কা কি আছে? সাইফুল ইসলাম আমাদের সবার সেই নেতা আরো চলে আমার নেতা সবার নেতা ফিরোজ ভাই নীল আকাশে চিল ফিরিসে আরো চিল নীল আকাশে চিল ফিরিসে আরো চিল কালীগঞ্জের উন্নয়নের নেতা দেশবাসীর উন্নয়নের নেতা গরিব দুঃখীর নেতা সকল দুঃখীর নেতা সকলবাসীর
নেতা আমার আপনার নেতা কোন মানুষের নেতা উদারতার নেতা কালীগঞ্জের নেতা সকল মানুষের ভালোবাসা সবাই বলি ওরে বাবা এবারের আমাদের কালীগঞ্জের সবচেয়ে ভালোবাসা মার্কা কি আছে? এই ভালোবাসার সেই ভালোবাসা মার্কা কি আছে? সারাদিন 12 তারিখের মার্কা কি আছে? সেই মার্কা আরো করে হলো না ফিরোজ ভাইয়ের মার্কা আরো বাজারের মার্কা বড় ভাইয়ের মার্কা বড় ভাইয়ের ভালোবাসা সাংবাদ ভাইয়ের মার্কা সাংবাদ ভাইয়ের মার্কা সাংবাদ ভাইয়ের মার্কা আমার ভাই আপনার ভাই মার্কা একই তলে তালে তালে তাল মিলিয়ে একই শুনি সব উঠেছে কালীগঞ্জ 12 বাজার 11টা ইউনিয়ন সদরে 4 ইউনিয়ন চারিপাশে সব উঠেছে ফিরোজ ভাইয়ের ইতিহাস হবে আবার 12 তারিখে সবাই দেবো দেখিয়ে দেবো আপনি নিজে আল্লাহ হাফেজ।